দীর্ঘ 2 বছর পর হাসি ফুটেছে ফিলিস্তিনিদের মুখে। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই টেকসই শান্তির দিকে দ্রুত এগোনোর মতো এখনও কোনো গতি দেখা যায়নি। এই পরিস্থিতিতে সমঝোতা ঠিক কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সোমবার মিশরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সম্মেলনে গাজা যুদ্ধবিরতি চুক্তির কাগজপত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি ও ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের ঘোষণা দেন তিনি। তবে চুক্তি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিত কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যমের তথ্য বলছে 20 দফা শান্তি পরিকল্পনার বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। তবে কবে, কোথায় বা কিভাবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি ট্রাম্প। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে হামাসের ভবিষ্যৎ, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিধি এবং গাজা শাসন কার হাতে থাকবে, এই 3 প্রশ্নেই আটকে আছে পুরো প্রক্রিয়া। এ অবস্থায় এই সমঝোতা কতটা টেকসই হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো শিবলি তেলহামি বলেন, এটা কি সত্যি শান্তি চুক্তি নাকি কেবল জিম্মি মুক্তি ও অস্থায়ী যুদ্ধবিরতি তা এখনো অস্পষ্ট। At least a plan that the President of the United States has put forth. বিশ্লেষকরা মনে করছেন গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করলেও চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে আরও কঠোর সমন্বয় প্রয়োজন। আফরিন মৌ, নিউজ 24।